শপিং ব্লগ পার্ট 1 নিয়ে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। শুরু হয়ে গেল আমাদের পূজার শপিং। আর এই পূজার শপিং করতে গিয়ে প্রথমেই মনে হলো আগে ভাই বোনদের জন্য কেনাকাটা করতে হবে, তারপর নিজের কেনাকাটা করতে হবে। এর জন্য আমরা রওনা দিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। আর এই কয়দিন পুজো পর্যন্ত আমার পেজে শুধু শপিং ব্লগ যাবে, আর মনে হয় না কোনো ব্লগ যাবে, কারণ এখন শপিংময় জীবন। কিন্তু শপিং করতে গিয়ে প্রথম বিপদে পড়ে গেলাম। মাঝপথে এসে অটো নষ্ট হয়ে গিয়েছে, সেই অটো ঠিক করছে। অটো ঠিকঠাক করার পরে আবার আমরা রওনা দিয়ে পড়লাম। আর প্রথমেই চলে গিয়েছি কসমেটিক্সের দোকানে, কারণ আমার বোন সুস্মিতার ওর কিছু কসমেটিক্স লাগবে। এর জন্য প্রথমেই কসমেটিক্সের দোকানে গিয়ে ওর জিনিস পছন্দ করছে এবং পছন্দ করে কিনেও ফেলছে। এরপরে চলে গিয়েছে একটা জুতার দোকানে, কারণ ওর নাকি এখন একটা জুতাও কিনতে হবে এবং ও ওই জুতাটা কিনে তখনই পরে মার্কেট করা শুরু করছে। এরপর চলে গেলাম একটা শার্ট এক্সচেঞ্জ করতে। শার্টটা বড় হয়ে গিয়েছিল, সেই শার্টটা চেঞ্জ করে আমরা টি শার্ট নেওয়ার চিন্তা ভাবনা করছি এবং সেই টি শার্টেই আমরা চুজ করতেছিলাম। চুজ করার পরে একটা টি শার্ট আমাদের পছন্দও হয় এবং সেই টি শার্টটা কিনে চলে গিয়েছিলাম নিচতলায়, কারণ নিচতলায় আরও কিছু কিছু সুন্দর জামা কাপড়ের দোকান আছে, সেটাই ভিজিট করতে হবে। এবং ভিজিট করে ওই দোকান থেকেও অনেক কিছু কিনলাম। যেহেতু আমাদের বাচ্চাদের সংখ্যা 8 জন, সো 8 জনের জন্য শপিং আজকে আমাদের করতে হবে। এর জন্য সব হয়তো বা আমি একটা ব্লগে দেখাইতে পারবো না, তাই আমার হাফ হাফ করে দিতে হবে। এরপরে আমাদের বাড়ির যে পিচকি সদস্য ছিল ওর জন্য জামা দেখতেছিলাম এবং সৌমিককে বারবার আমি একটা জামা দেখাচ্ছিলাম, ও দেখতে পাচ্ছিল না। তারপরে অবশেষে দেখতে পেলো। দেখতে পাওয়ার পরে আমরা ওই জামাটাও নিয়েছি এবং বাড়ির পিচ্চির তার উপরে যে বড়, এখন তারটা দেখতেছি, মানে একদম ছোট সদস্যর যে উপরে বড় তারটা এখন দেখছি, মানে আমার পিয়ুষ ভাইয়ের জন্য। ও আসেনি, যেহেতু ওরা ছোট একদমই, ওদের আনা যায় না, তাই ওদের আনিনি, তাই ওদেরটা আমরাই কেনাকাটা করতেছি। এই ফ্রকটাও আমার পছন্দ হয়ে যায় পিচকির জন্য, তাই এই ফ্রকটাও আমি নিয়ে নিছি। এই দুটো ফ্রক নিয়েছি। এই ফ্রক দুটো এত সুন্দর সামনাসামনি। ফ্রক নেওয়ার পর আমার ভাই বলতেছে আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, কিছু খাওয়া নইলে আমি মাথা ঘুরে এখনই পড়ে যাব। যেহেতু বড় বাজারের ভিতরে একবার ঢুকে পড়ছে, এখন বাইরে বের হয়ে রেস্টুরেন্টে যাওয়ার মতো সময় আমাদের হাতে ছিল না, তাই আমি ওকে বললাম তুই এইখানে দাঁড়ায় যা পাস তাই খা। এরপরে সব ভাই বোনরা মিলে আমরা এই পুরি, তারপর ডিমের চপ, আলুর চপ এগুলোই খাইছি এবং দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে খাওয়ার পরে মনে হচ্ছে যে আসলে দাঁড়িয়ে খেয়ে পোষাচ্ছে না। তারপর ভাইয়া বললো যে আপনাদের এখানে বসার জায়গা আছে, আপনারা বসে খেতে পারবেন। তারপরে এখানে একটা ছোটোখাটো বসার জায়গা ছিল, ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার মার্কেটের উদ্দেশ্যে রওনা দিই। এরপরে চলে গিয়েছে কারেন্ট চলে গেলে তো জামা কাপড় দেখার মতো অপশান থাকে না। তারপরে ওই গরমের মধ্যে ঘেমে টেমে জামা দেখতেছিলাম, তার জামা মোটে পছন্দ হচ্ছিল না। আর যেহেতু সুস্মিতার জন্য জামা কিনতে